আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. বিশ্ব ডায়াবেটিস ডে উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আগরতলার ভারত রত্ন সংঘ ক্লাবে বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা করা সহ সাধারণ জনগণের মধ্যে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এ উপলক্ষে বলতে গিয়ে প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক বলেন, একটা অসম্ভব প্রয়াস সফল হয়েছে, সেটা কিডনি ট্রান্সপ্লান্টেশন। এখন পর্যন্ত 5 পাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট জিবি হসপিটালে হয়েছে। এটা কিন্তু ইতিহাস ত্রিপুরার জন্য, সেই ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরা রাজ্য সরকার। এবং এই যে কাজগুলি হচ্ছে তার পেছনে কি আছে, কেন আজকে করতে হলো, সেটা কিন্তু আমরা ভাবিয়ে দেখিনি। আমরা কি আটকাতে পারতাম? আমরা কিন্তু কথাটা বলছি ও জায়গা থেকে, সে কিডনি ট্রান্সপ্লান্ট করছে, নিশ্চয়ই সরকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চয়ই করবে, কিন্তু আমি যদি আটকাতে পারি তাহলে বিশাল ব্যাপার। আজকে যদি আমরা এখানে যে ব্লাড সুগার পরীক্ষা করে দেখা গেলো কারো একটু বেশি হয়েছে, যেমন আমরা ধরি ব্লাড সুগার পরীক্ষা করলে 140 পর্যন্ত মিলিগ্রাম পার ডিএল যদি হয়, তাহলে আমরা ওটা স্বাভাবিক, তাহলে আপনি লাইফস্টাইল মেনটেন করুন, ভালো থাকবেন। 140 থেকে 200 যদি হয়, সেটা গেলে আমরা প্রি ডায়াবেটিস। তাহলে প্রি ডায়াবেটিস যদি হয়, আমার ভূমিকাটা কি, এই জায়গায় আটকাতে হবে। যদি আমি লাইফস্টাইল ঠিক করি, এক্সারসাইজ করি, রোজ আমার খাবারটা পরিবর্তন করি, কার্বোহাইড্রেট কমাই, তাহলে হয়তো আরো 10 বছর আমার ডায়াবেটিস হবে না। মানে কি, আরো 20 বছর পরে আমার যে কিডনি হওয়ার সমস্যা হওয়ার কথা ছিল সেটা হবে না। সারা জীবন আমার ডায়ালিসিস লাগবে না, আমার চোখ খারাপ হবে না, আমার হয়তো পায়ের নার্ভগুলো নষ্ট হবে না, আমার হার্টের প্রবলেম হবে না, স্ট্রোক হবে না। তাহলে এক ডায়াবেটিস রোগকে যদি আমি তাড়াতাড়ি নির্ণয় করতে পারি, তাহলে আমি রোগগুলিকে অনেক পিছিয়ে ফেলতে পারলাম। তেমনি কারোর যদি ব্লাড সুগার 200 বেশি হয়, আমরা বলবো ডায়াবেটিস মানে কি মৃত্যু বড় না? নিশ্চয়ই নয়। ডায়াবেটিস প্রায় আমাদের দেখা গেছে যে প্রায় 10 থেকে 12%, আমাদের রাজ্যে 8% মানুষের ডায়াবেটিস রয়েছে। তারা কি সবাই শেষ হয়ে গেল? নিশ্চয়ই নয়। তাকে কিন্তু যেমন পরীক্ষা করতে হবে রেগুলারলি, তেমনি তার জীবন শৈলীটাকে মেনে চলতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনশৈলী, এবং সেটাকে দেখার জন্য কিন্তু এই দিবস আমরা পালন করি। এই উপলক্ষে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ডাক্তারবাবুরা এই বিষয়ে আলোকপাত করেছেন যে ডায়াবেটিস সম্বন্ধে জনগণকে সচেতন করা, সতর্ক করা এবং তার প্রতিরোধ ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে আজকের এই মহতী সভার আয়োজন করা। তো ডায়াবেটিস সম্বন্ধে আমাদের ডাক্তারবাবুরা বলেছেন, আমরাও অনেকটাই জানি যে এটা একটা মনোরোগ। এখন আমাদের সারা বিশ্বে, আমাদের দেশও প্রায় 10 কোটির উপর ডায়াবেটিসে আক্রান্ত আছে আমাদের এই দেশে। এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের রাজ্যেও চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী আমাদের রাজ্যেও এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের সরকারও সে বিষয়ে চিন্তা করছেন, আমাদের যারা সমাজে চিন্তা করেন, যারা চিকিৎসকেরা আছেন, তারাও ভাবছেন যে কীভাবে এটাকে আটকানো যায়, কমানো যায়। সেক্ষেত্রে এই ধরনের স্বাস্থ্য সুবিধা আয়োজন করা, কারণ আমরা জানিও না তার মধ্যে ডায়াবেটিস বাসা বেঁধে আছে। তাদের নিয়মিত রক্ত পরীক্ষা, এখানে ডাক্তারবাবু হচ্ছে জীবনশৈলী পরিবর্তন করা বা অনিয়মিত খাদ্যাভ্যাস থেকে নিজেকে বিরত রাখা এবং মানসিক চাপ থেকে যদি বিরত থাকি, তবে ডায়াবেটিসকে আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারব। তো নিয়মিত রক্ত পরীক্ষা একটা বিশেষ দিক। আমাদের সরকারের তরফ থেকে বিভিন্ন চিকিৎসালয়, স্বাস্থ্যকেন্দ্রে এই ব্যবস্থা করা হচ্ছে। আমি যতটা শুনেছি যে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে 15 দিন পর সারা রাজ্যে এই ধরনের রক্ত স্বাস্থ্য শিবির আয়োজন করছে, যাতে রক্ত পরীক্ষা করে এটা শনাক্ত করা, ডায়াবেটিস আছে কিনা, থাকলে পরে তার ব্যবস্থা গ্রহণ করা। তো আমি বলবো আমাদের রাজ্যেও, এখানে প্রদীপবাবু বক্তব্যে বলেছেন, আমি তো সহমত পোষণ করি এবং সারা রাজ্যের মানুষ এটা জানেন যে রাজ্যে কিন্তু একটা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আমি যদি বলতে চাই 2018 ভারতীয় জনতা পার্টির একটি সরকারের পর কৃষি, শিল্প, শিক্ষা পাশাপাশি আমি বলবো যদি স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন সরকার। এখানে উনি বলেছেন এখন আমাদের এই রাজ্যে বড় বড় অপারেশন হয়, কিডনি প্রতিস্থাপন হয়, লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। তো কারা করছে?
প্রদীপ বাবু, বিডি সাহা, দিলীপ দাস তারা ছিলেন, আগে রাজ্য ছিলেন, তারা এখনো আছে, কিন্তু তখন পরিকাঠামো ছিল না বা ডাক্তারবাবুদের কাজ করার সুযোগ ছিল না বা সেই মহল তৈরি হয়নি। আমাদের সরকার আসার পর আমাদের সরকারের বিষয়ে না এই দিকটা সবচেয়ে বেশি জোর দিতে হবে। পরিকাঠামো উন্নয়ন হয়েছে, এখন দেখবেন বড় বড় অপারেশন, আগে আমাদের ছোটোখাটো জ্বর কিছু অটো করলে আমরা কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই চলে যেতাম। এখন কিন্তু আমাদের যারা রোগী, বিশেষ করে বড় বড় অসুস্থ বা অসুখ হলেও এখন কিন্তু বাইরে যেতে হয় না। আমাদের চিকিৎসকরা কিন্তু আমাদের রাজ্যে এই চিকিৎসা করছেন, এই পরিষেবা আমরা পাচ্ছি, কারণ আমাদের স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। এই ডাক্তারবাবুরা আগেও ছিলেন, এখনও তারাই কিন্তু এই কাজগুলি করছে, এমন না বাইরে বড় বড় ডাক্তার এসে এই কাজগুলি করছেন, আমাদের চিকিৎসক করছেন। বললাম তো পরিকাঠামো বা সুযোগ ছিল না বা তাদেরকে সুযোগ দেওয়া হতো না। যাই হোক, সঠিকভাবে আমি বলবো আমাদের রাজ্যে এখন স্বাস্থ্যের দিক থেকে অনেকটা এগিয়ে গেছি, অনেক মেডিকেল কলেজ হয়েছে, অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে। সেক্ষেত্রে এখন যেমন আগে আমি জানি না প্রদীপবাবু তারা তো নিশ্চয়ই বাইরের থেকে পড়েছেন, এই রাজ্যে পড়ার সুযোগ ছিল না, ডাক্তার দিলীপ দাসের পুরো এই রাজ্যে বা দেবশ্রী এই রাজ্যে পড়ার সুযোগ ছিল না। এখন কিন্তু 450 স্টুডেন্ট রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু এই মেডিকেল পড়ার সুযোগ পাচ্ছে এই রাজ্যে। এটাই বলবো যে পরিবর্তন কিন্তু সরকারের না, আর্থসামাজিক পরিবর্তন, সার্বিক পরিবর্তনের লক্ষ্যই কিন্তু আমাদের সরকার আমি বলবো কাজ করছে। যাই হোক, আমি আমার পরবর্তী সময় সরকারে যেটা বললাম, সরকার করে পাশাপাশি ভারতরত্ন সংঘ দিলীপবাবু অনেকটাই ব্যাখ্যা করেছেন। Here report AGT Live 24/7. রাজ্যের বিশিষ্ট চির বিশেষজ্ঞ যিনি আইজিএমের আজকে আমার সুযোগ হলো, তো আমি বলিনি। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.